মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারে আসার আহ্বান জানালেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপক বর্মন এবং বিধায়িকা মালতী রাভারায়। উল্লেখ্য, গতকাল কোচবিহার দিনহাটা নাজিরহাটে 4 বিজেপি নেতৃত্বের বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। এই আক্রমণের ফলে আক্রান্ত হন নাজিরহাট 2 নম্বর অঞ্চলের নোটাভেলা এলাকার বিজেপি নেতা জিতেন বর্মনের অন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মন। আজ আক্রান্ত বিজেপি পরিবারগুলোর সাথে দেখা করতে যান বিজেপির এক প্রতিনিধি দল, আর সেখানেই এক বিজেপির মহিলা নেতৃত্ব আহত হয় তৃণমূলের মহিলা কর্মী সমেত দ্বারা বলে অভিযোগ ওঠে। আর সেই বিষয়কে সামনে রেখেই সাংবাদিক বৈঠক করে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারে এসে সেই অন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মনের বাড়িতে গিয়ে তাকে দেখা করার কথা বললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপক বর্মন এবং বিধায়িকা মালতী রাভারায়। আপনারা জানেন, গতকাল দিনহাটা বিধানসভার শালমারা অঞ্চলে, শালমারা না, ওটা নাজিরহাট অঞ্চল, তার শালমারা যে এলাকা, সেখানে পরপর 3 জন রাজবংশী মহিলা নেত্রীর বাড়িতে তৃণমূল আক্রমণ চালায়। আক্রমণ চালানোর যে ধরন, সেটাতে তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় তা হলো তাদের যে আলমারি, সেই আলমারি ভাঙা হয়েছে এবং একই সঙ্গে তাদের যে লকার, আলমারির ভিতরের লকার, সেই লকার ভাঙা হয়েছে এবং তাতে তাদের যে সঞ্চিত অর্থ, তাদের যে সামান্য সোনাদানা গহনা যেগুলো তাদের ছিল, সেগুলো লুটপাট করা হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস মানে ধর্ষক, এটা প্রমাণিত। দিনহাটায় সেটাই আজকে শুধু ধর্ষক নয়, ধর্ষকের সঙ্গে সঙ্গে তারা আজকে ডাকাতি করছে। আজকে রাজবংশীদের উপরে তাদের এত রাগ কেন? আমরা জানি এর আগে তাদেরই এক বিধায়ক রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেছিল। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা রাজবংশীদের দাবার বোড়ে হিসাবে ব্যবহারের চেষ্টা করেছে, কিন্তু রাজবংশী সমাজ তারা নিজেরা ঠেকে শেখার পরে ধীরে ধীরে তারা তাদের থেকে সরে গেছে, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেস রাজবংশীদের উপরে তাদের উপরে ক্ষোভ হয়েছে। তাই আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলতে পেরেছেন রাজবংশীরা কোন ধরনের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের উত্তরবঙ্গের সবচেয়ে বড় জনগোষ্ঠী, সেই রাজবংশী সমাজকে তিনি চেনেন না। আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে আদিবাসী সমাজের সঙ্গে যখন তিনি নৃত্যে অংশগ্রহণ করেন, তার হাতে তিনি তখন তাদের স্পর্শ বাঁচানোর জন্য তিনি হাতে গ্লাভস পরেছিলেন। তো সেই দল রাজবংশী সমাজকে তারা ঘৃণা করবে, রাজবংশী সমাজকে তারা অবজ্ঞা করবে, রাজবংশী সমাজের উপরে তাদের আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক। অতি সম্প্রতি দিনহাটার বিধায়ক উদুবাবু, তিনি রাজবংশী সমাজের গায়ক, যিনি উত্তরের মনীন্দ্র এই নামে একটি ইউটিউব চ্যানেল চালান, তিনি সেখানে কিছু জীবনমুখী গান, উত্তরবঙ্গের প্রাণের ভাষা এবং প্রাণের সুর রাজবংশী ভাষায় তিনি ভাওয়াইয়া গান লিখে সেখানে তিনি আপলোড করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি তাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মারার নিদান দিয়েছিলেন। তো সেই মন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের বিজেপির মহিলা রাজবংশী নেতৃত্বের বাড়িগুলো আক্রান্ত হয়েছে, তাদের ভাতের হাঁড়ি
ফেলে দেওয়া হয়েছে, ডাল সবজি ফেলে দেওয়া হয়েছে, তারা যাতে রান্না করতে না পারে তার জন্য ওভেন ফেলে দেওয়া হয়েছে, তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের ছেলের আজকে অষ্টম শ্রেণীর পরীক্ষা চলছে, সে আজকে না খেয়ে না পড়ে গেছে কারণ তার বইগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন গতকাল দিনহাটা কি বলছেন এই বিষয়ে মালতীর আভাস শুনুন। সেখানে গিয়ে কি দেখলাম, তার বাড়িতে একজন প্রতিবন্ধী আছে, চোখে দেখতে পায় না, একটি ছোট বাচ্চা, এবং তার যে আজকে পূরবী বর্মন তার শিলিগুড়িতে যে আশঙ্কাজনক অবস্থায়, মা এবং সন্তানের অবস্থা আশঙ্কাজনক, এবং আমাদের পূরবী বর্মন তারও এখন ব্লাড চলছে। এই অবস্থায় আমরা তার বাড়ি যাওয়ার মুখেই বহিরাগত মহিলাদের, এই দিনহাটার যে বিধায়ক আছেন তিনি আবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার নেতৃত্বে বহিরাগত মহিলাদের এনে, রোহিঙ্গা মহিলাদের এনে তারা আমাদের পথ আটকে দিয়েছেন। কিন্তু সে বাধা অতিক্রম করে আমরা সেই বাড়িতে গিয়েছি, কিন্তু যাওয়ার পরে সেই যে পূরবীর কাকিমা হোক বা জেঠিমা হোক, উনি বলেছেন আপনারা তো এসেছেন, আপনারা খোঁজ খবর নিতে এসেছেন, আমাদের দেখতে এসেছেন, আমাদের ভালো লাগছে, কিন্তু আপনারা যাওয়ার পর আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের খুন করবে, এরকম করে কিছুক্ষণ আগেই নাকি তাদের এসে হুমকি দিয়ে গেছে। আর আমরা কোন রাজ্যে বাস করছি? এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাদের সুরক্ষা নেই, মহিলাদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বাঙালির কথা বলছে। এই পূরবী মণ্ডল, যুথিকা বর্মন, মলিনা বর্মন, এরা কি বাংলার মেয়ে নয়? এরা কি বাঙালি নয়? আমরা কোন রাজ্যে বাস করছি? তাই আমরা এই যে উদয়ন গুহর নেতৃত্বে দিনহাটার যে প্রতিদিন সারা কুচবিহার জেলা জুড়ে যে সন্ত্রাস চলছে, এর আমরা যেমন তীব্র বিরোধিতা করছি, তেমনি আমরা আন্দোলনে আছি। আমরা চাই কুচবিহারে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাচ্ছি যে তিনি মহিলাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার মানুষ চাইছে না। আমরা নিরাপত্তা চাইছি, মহিলাদের নিরাপত্তা দিন। পঞ্চায়েত সদস্যের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, লকার ভেঙে, এমনকি যেই ঘরে আলমারি নেই সেই ঘরে ঢুকে তারা তাদের তোষক তুলে দেখা হয়েছে। মানে রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে তারা দিনের বেলাতে ডাকাতি করছে। এইগুলো তৃণমূলের সংস্কার। তারা বলছে তাদের অনেক সংস্কারিত দল। তাই আমরা আজকে যে নক্কারজনক ঘটনা দিনহাটায় ঘটেছে, যে প্রতিনিধি দল আমরা পরিদর্শন করতে গিয়েছি, সেখানেও আক্রমণ করা হয়েছে, আমাদের টিম আক্রমণ হয়েছে, আক্রান্ত করা হয়েছে। সেখানে মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে, কৃষ্ণ বর্মনের গাড়ি, এবং আমাদের কোচবিহার জেলার সভানেত্রী তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। সেই গাড়ি ভাঙচুরে ও আহত হয়েছে, কাচের টুকরো দিয়ে সে আহত হয়েছে, সে এখানেই বসে আছে। আমরা চাইছি অবিলম্বে মুখ্যমন্ত্রী এসে দেখে যান। আপনি তো বলছেন আপনি বাংলার মেয়ে, আপনাকেই চায়। এরা কি বাংলার মেয়ে নয়? বাংলার মেয়েরা কি সুবিচার চাইতে পারে না?
সুবিচার চাইছে বাংলার মেয়েরা। আপনি এসে দেখে যান। আপনি বলছেন যেখানেই গন্ডগোল হচ্ছে সেখানেই তিনি যাচ্ছেন। আপনি দিনহাটায় এসে দেখে যান। দিনহাটায় যে এই 4-4.5 বছর 5 বছর থেকে যে সন্ত্রাস চলছে, দিনহাটার কর্মীরা তারা বাড়িতে থাকতে পারছে না, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আমরা এর সুবিচার চাইছি। যে দিনহাটার মানুষ শান্তি চাইছে। আর অবিলম্বে যারা এই যে আমাদের বিরোধী দলনেতা আসার যে আক্রমণ হয়েছে, তার উপরও যে প্রাণঘাতী আক্রমণ হয়েছে, এরও যেমন আমরা সুবিচার চাইছি। উদয়ন গুহর নেতৃত্বে এবং কোচবিহার জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের অভিজিৎ দেব ভৌমিক, তাদের আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের যিনি সুরক্ষা দিতে পারছেন না, মহিলাদের যিনি রক্ষা করতে পারছেন না, তিনি অবিলম্বে যেন পদত্যাগ করেন। আগামীকাল কলকাতায় যে অবহেলার মৃত্যুর দিন, কালকে অবহেলার মা বাবা যে নবান্ন অভিযান করেছেন, সেই নবান্ন অভিযানে বিজেপির সমস্ত কার্যকর্তাদের আমরা আবেদন করছি সেই নবান্ন অভিযানে যেন অংশগ্রহণ করেন। সেখানে আমাদের পরিষদীয় দলের নেতা, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনিও থাকবেন। আমরা অভয়ার মৃত্যুর এবং অভয়ার যে এখনো সুবিচার পায়নি তার বাবা মা, তাদের পাশে যেমন থাকব। আর দিনহাটায় যে ঘটনা ঘটেছে, কোচবিহার জেলা জুড়ে যে ঘটনা ঘটছে, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, এখানে গণতন্ত্র হত্যা হচ্ছে, এখানে আইনের শাসন চলে না, চলে শাসকের আইন। এবং আমরা আজকেও সেখানে দেখতে পেয়েছি যে আমরা আসার পরে আরও নাকি ওই বাড়িতে আক্রমণ হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমরা অবিলম্বে করছি, পুলিশের সামনেই হচ্ছে। আমরা পুলিশের অনুমতি নিয়ে পুলিশকে জানিয়েই গিয়েছি। প্রথমে পুলিশ ছিল না, তারপর ওই বাড়িতে যাওয়ার পর যে মহিলা বাহিনী, যে রোহিঙ্গা মহিলা বাহিনীকে পাঠিয়েছে সেখানে, যে আমাদের ঢুকতে দেবে না, সেই বাড়ির সদস্যদের সঙ্গে আমাদের দেখা করতে দেবে না। তারপর যখন ধস্তাধস্তি হচ্ছে, তাই সেই বাড়িতে ঢিল পড়ছে, বাইরের থেকে লোক বহিরাগতরা এসে ঢিল দিচ্ছে, যে বিজেপি প্রতিনিধি দলের উপর আক্রমণ হচ্ছে। তখন পুলিশ এসে যে বিজেপির প্রতিনিধি দলকে তারা সেখান থেকে বের করে দিতে পারলেই তারা বেঁচে যাচ্ছে। তারা এতক্ষণ তারা কোথায় ছিলেন? এবং পুলিশের সামনেই যে এই ঘটনাগুলো ঘটলো, পুলিশ এখানকার দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে আমরা বলছি যে এখনো সাহেবগঞ্জ থানা, ওই যে নাজিরহাট শালমারা বলে সাহেবগঞ্জ থানার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এতক্ষণ বলা লাগে।